ছুটি মানেই কাজের চাপ থেকে দূরে গিয়ে বিশ্রাম, ঘোরাঘুরি কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। কিন্তু ছুটি শেষ আর কয়েকদিনের মধ্যেই যেন হারিয়ে গেল সব প্রশান্তি। তাহলে কি ছুটি আরও দীর্ঘ হওয়া দরকার? মনোবিজ্ঞানের গবেষণা বলছে সবসময় তা নয়, বরং ছুটির সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে এর ইতিবাচক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে। প্রথম কৌশল, ছুটি ছোট হলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকুন। অনেকের ধারণা যত লম্বা ছুটি তত বেশি মানসিক প্রশান্তি, কিন্তু 13টি গবেষণার ফল বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন ছুটির দৈর্ঘ্য মানসিক প্রশান্তি পুনরুদ্ধারে খুব বেশি পার্থক্য তৈরি করে না। বরং গুরুত্বপূর্ণ হলো ছুটির সময় আপনি কাজ থেকে মানসিকভাবে কতটা বিচ্ছিন্ন থাকতে পারছেন। তাই অফিসের মেইল, মেসেজ কিংবা নোটিফিকেশন বারবার দেখা বন্ধ রাখুন। দ্বিতীয় কৌশল, প্রতিবার নতুন জায়গায় যাওয়ার দরকার নেই। আপনার এমন কোনো প্রিয় জায়গা আছে যেখানে গেলেই মন ভালো হয়ে যায়? তাহলে আবারও সেখানে যেতে পারেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় প্লেস অ্যাটাচমেন্ট। পরিচিত কোনো জায়গা আমাদের পুরনো সুখের স্মৃতি ফিরিয়ে আনতে পারে, আর এই নস্টালজিয়া বা অতীতের আনন্দময় স্মৃতি ভালো থাকার অনুভূতি বাড়াতে পারে। তৃতীয় কৌশল, ছুটিতে এমন অভিজ্ঞতা খুঁজুন যা আপনাকে বিস্মিত করে। অসাধারণ কোনো প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, সমুদ্র, স্থাপত্য, জাদুঘর কিংবা শিল্পকর্ম, যে কোনো কিছু আপনাকে বিস্ময়ের অনুভূতি দিতে পারে। এই অনুভূতি দৈনন্দিন দুশ্চিন্তা থেকে মনকে সরিয়ে বৃহত্তর জগতের দিকে তাকাতে সাহায্য করে। এমনকি শারীরিকভাবে কঠিন কোনো ভ্রমণের পরও প্রকৃতির সৌন্দর্য মানুষের মানসিক চাপ কমাতে পারে। চতুর্থ কৌশল, ছুটির প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে পরিকল্পনা করবেন না। কোথায় যাবেন, কখন খাবেন, কি দেখবেন, সব কিছু আগে থেকে ঠিক করতে গিয়ে ছুটিটাই যেন আরেকটি কাজের তালিকায় পরিণত না হয়। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বিকল্প যাচাই ও পরিকল্পনা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্টি কমিয়ে দিতে পারে। তাই কিছুটা জায়গা রাখুন স্বতঃস্ফূর্ততার জন্য। কারণ ছুটির সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় তৈরি হয় পরিকল্পনা করে নয়, হঠাৎ পাওয়া কোনো আনন্দ থেকে। তাই পরের ছুটিতে শুধু কোথায় যাবেন সেটি নয়, কিভাবে ছুটি কাটাবেন সেটিও পরিকল্পনা করুন। কারণ ভালো ছুটি মানেই দীর্ঘ ছুটি নয়, ভালো ছুটি হলো যার আনন্দ ছুটি শেষ হওয়ার পরও কিছুদিন থেকে যায়।